আমার কাজের সাথে ওটা পাশে তুমি জানো? হ্যাঁ, তোমাদের সাথে আমার কথা বলা ঠিক আছে? ধরো কাউজ গনে গেছে আমার ওটা লেভেল ইউ পারসন ইউর ম্যাজিস্ট্রেট ইউর সিং ইজ কানাডা। আমি সেগুলো সমাধান যদি না করে দিই পরে আমাকে খুঁজে বেড়াবা। তুমি বলেছো না যে পৃথিবীটা গোল, কিন্তু তোমার টাকার মতনই গোল। তোর কারা এখনতে নিজের মুখে নিজে স্যান্ডেল দিয়ে বাড়াবো, তাও মানসির উপকার করতে যাব না। মানসির উপকার করলে নিজের পেটে মনি বেঁধে যায়। জানিস নে, আমি কি এমনি কই, মানে উপকার করিলেই মিলিবে বাস। ওই অতীতের নবাব সিরাজউদ্দৌলা সেও ভালো করে জানে এই ইতিহাস। খালি তুই এখন ওই বিড়িটা ধরাইস নে, আজকালের মধ্যে প্রেম করবানে কইরে শেখা খেয়ে তারপর ওই বিড়িটা ধরাইস নে, দুইজন একসাথে খাবানে। তাহলে লিবই ছুলাম। এই বেকার যুবক ছেলেরা যেখানে সেখানে বসে ধূমপান বিড়ি সিগারেট খায়, এদের কি পথ দেখানোর কোনো মানুষ নেই নাকি? না এই সমাজে কোনো ভদ্র ছেলে নেই? না, ভদ্র সমাজের ভদ্র মানুষগুলোকে হারিয়ে গেছে। কি সব ছেলে মেলে বিড়ি সিগারেটটা যেখানে সেখানে। হাউ মাচ ইউর স্মোকিং ইজ ভেরি ভেরি কালেক্টিভ ফর ইউর স্মোকিং। এই ছেলেরা, তোমরা কি ভদ্রতা বজায় রাখতে পারো না? যেখানে সেখানে বসে একটা প্রতিষ্ঠানের সামনে তোমরা কিভাবে সিগারেট খাও? হ্যাঁ ভাই, এ মনে হয় বুঝতে পারিনি, আপনি ইংলিশে কয়েছেন, আমি বুঝেছি। ও, থ্যাংক ইউ ফর ইউর ল্যাঙ্গুয়েজ, ইউর ইংলিশ ইজ টকিং। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাই, লাস্টে মনে হয় আপনি বাংলা কয়েছেন, এই শালা তাও বুঝতে পারিনি। ধন্যবাদ, বুঝলে এটা তো বুঝলাম আমি। হাউ সো মাচ। ও কিভাবে আন্ডারস্ট্যান্ড করে? ও তো বিড়ি খেতে খেতে ওর মাথার ব্রেনের পানি শুকিয়ে গেছে, ওর মাথায় তো আর কাজ করে না। এইভাবে তো আমার ল্যাঙ্গুয়েজ সে বুঝতে পারবে না। What do you mean? আমি পারি না, আর পারি না। বিড়ি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে, আচ্ছা, তা কোনো ক্ষতির মধ্যে তো আমি বেরেনের বুদ্ধি শুকিয়ে যায় এ তো শুনিনি। কি দিয়ে কি করছে ভাই চিনিস? চিনি রে, কিন্তু ভাইয়ের ইংলিশ শুনে বোঝা যাচ্ছে ভাই খুব শিক্ষিত, তোর মতো অশিক্ষিত না। তুমি তো এগুলো জাজ করতে পারবা না, তুমি অনেক ছোট। হোয়াট ইউ মিন? যেমন আমার একটা সাধারণ একটা ধারণা দিই তোমার। মনে করো পানির নিচে একটা আগুনের তাপ বা রোদের তাপ যদি দেওয়া হয়, বা পুকুরের পানি যদি সাধারণ ধরা হয়, তাহলে মনে করো যে বাষ্প হয়ে পানিটা কিন্তু কমে যায়। যেমন চায়ের কেটলি বলো বা হাড়ির পাতিলের মাঝে যদি একটু পানি দিয়ে যদি নিচে আগুন দেওয়া হয়, ওই আগুনের তাপে কিন্তু বাষ্প হয়ে কিন্তু পানি শুকিয়ে যায়। তেমনই তুমি যেমন এই সিগারেটটা খাচ্ছ না, তোমার ব্রেনে এই ধুমো যে পানি শুকিয়ে যেতে পারে, তুমি তো এটা বুঝবা না। তুমি তো একদম অশিক্ষিতদের মতন, বা কি বলে, একদম তুমি তো মূর্খ না হলে তুমি স্মোকিং করবা কেন? স্মোকিং করো বলে তোমার ব্রেনের পানি শুকিয়ে যাচ্ছে। আর আগুনের তাপে, যেমন আগুনের তাপে পানি শুকিয়ে যায়, তোমার বিড়ির হিটে তোমার ব্রেনের পানি শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, তা ভালো মনে হতে পারে নাকি? না, এবার ঠিক নেই, এবার ভাই ভুলই কয়েছে। তো এবার যে আমি ঠিক কইছি, এবার ভাই ভুলে গেল। তা পানির তলে আগুন দিলি তো পানি শুকোই, তা বিড়ির হিটে বেরেন শুকোই, তো ভাই ঠিকই কইছে। এবার কিছু ভুলে গেল। আরে তোর তো বেরেনই নেই, তা শুকোবে কি? এখন ফেলে দিয়ে কি লাভ হলো? তুমি তো শেষটুকু খেয়ে ফেলতে পারতো। পুংটিটুকু ফেলে দিয়ে লাভ হলো নাকি? পুংটিটুকু পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে পারলে না? স্মোকিং ইজ ক্যান্সার, এটা তো জানো। আর সব থেকে বড় কথা, তোমার বেলি আছে না, ওই বেলির অর্থাৎ বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে। এটা মানুষের জীবন জীবিকা নষ্ট হয়ে যেতে পারে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি কেন খাবা এগুলো? হ্যাঁ, এ কথা সত্যি। ধূমপান করলে পেটের বাচ্চারও ক্ষতি হয়। আমার পেটে কি বাচ্চা আছে? আমার পেটে তো বাচ্চা নেই, বাচ্চার ক্ষতি হবে। তারপরেও ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান করলে ক্যান্সার তো হতে পারে। নো, ইউর মিস্টেক। এই ছেলে, তুমি যে বললে যে ধূমপান করলে ক্যান্সার হতে পারে, যেমন মেয়েরা যে সিগারেট খায় না, ওদের কেন ক্যান্সার হয়? হ্যাঁ, এ ভাই যা করছি তাই তুই তো ভুল ধরতেছে, আর কিছু করা যাবে না ভাই। ওই ধূমপান মোট মিলেই খুব খারাপ জিনিস। নো নো নো,
সিগারেট ধূমপান কেন খারাপ হবে? এই যে যারা তামাক চাষ করে, ওটা কি ওদের জীবিকা না? এই যে যারা দোকানে সিগারেট বেচে, এদের তো জীবিকা এরা এটা করে কিন্তু সংসার চালায়। তুমি কি ওদের সংসার চালিয়ে দেবে? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। তবে এটা ভাই কিন্তু একটা লাস্ট ফিনিশিং রাইট কথা ভাই আপনি কইয়াছেন। ভাই খালি ওই লাস্ট ফিনিশিং বিড়ি খাবো কি খাবো না তাই কন। তুমি যখন ধূমপান পান করবা, তুমি তখন কখনোই ভাববা না যে তুমি ধূমপান পান করছো। তুমি ভাববা যে স্মোকিং করছো, অর্থাৎ বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য ওষুধটা খাচ্ছো। দ্যাটস ইটস ওকে। পৃথিবীর প্রথম কোন ডাক্তারের কলাম যে বিড়ি তাই হোক, তার মানে ভাই ওই মোট মিলে কিন্তু ওই বিড়ি খাওয়া ভালো দিকটা কিন্তু বেশি বেরিয়েছে কন। ইউআরে গোবে। এই ছেলে, বিড়ি কি কোনোদিন ভালো কাজ হয়? এই বিড়ি খাও, এটা কি ভালো কাজ? আবার বিড়ি খাওয়াও ভালো কাজও। এই যে তুমি বিড়িটা খাচ্ছ, খেয়ে পুড়িয়ে ফেলছো, এটা কিন্তু ধ্বংস করে ফেলছো। এইটা আবার কিন্তু ভালো কাজ, এটা মাথায় রাখতে হবে। ভাই তো জ্ঞানের ভান্ডার, ভাই তো মানুষ না, একটা আস্ত বই। বিড়ি খারাপ জিনিস, আর বিড়ি খাই খারাপ জিনিস পুড়ে ফেল দিলি, সেটা ভালো কাজ। বলে ভাই ওই কয়টা কিনে দেন, খেয়ে ফুড়ে ফেলার জন্য তো আমি আসি। খারাপ জিনিস ফুড়ে ফেল দিই, পৃথিবীতে খারাপ জিনিস ফুড়িয়ে সংকট হয়ে যাক, যাতে আর অন্য কোনো মানুষের ক্ষতি না হোক। পৃথিবী মানুষ কিছু না দিলেও তাই পিছন মানা জ্ঞান ঠিকই দেয়। এ কোন কি খাতি হবে লেখাই তো রয়েছে, এতে না বুঝার কি আছে? ও ডাক্তার গেল লেখা আমি বুঝতে পারি কোনোদিন। ভালো ভালো শিক্ষিত লোক বুঝতে পারে না ডাক্তার গেল লেখা। তুই যদি ভালো করে বুঝিস এই লেখা, আমার বুঝিয়ে দে একটু। আসলে ভাই এই ডাক্তার গেল লেখা বড় বড় শিক্ষিত লোকরাও বোঝে না। এ মনে করেন বোঝে ওই ফার্মেসির লোকেরা শুধু। আরে মানে এই যে এই ওষুধ না, ওষুধের নামের সাথে এই জায়গার নাম মিল করবেন, হ্যাঁ, আর পাশে এই যে 1+0+1 এরকম করে লেখা না, এটা দিন বা রাত্রে এভাবে মিলে খাবেন। তুই মনে হয় ভুলে গেছিস, চোখ দুকনের জায়গায় সাইকেল, ওইটুক লেখা যদি আমি পড়তে পারতাম, খালি চোখ কি সাইডে বানাতাম। তাহলে বুঝাই দি, এই যে সাদা কান এটা খাবার রাত্রি, আর তার নিচে যেটা বেতার ওষুধ এটা খাবার সকালে। আর একটা জিনিস খবরদার জন্য দুটো একসাথে খেয়ে না, একটা সকালে একটা রাত্রি, একসাথে যদি খাও সমস্যা হতে পারে। নো 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 নো, এভরিথিং ইজ রং। তুই বুঝিস না ভালো কথা, ভুল ভালো বুঝিয়া তুই এই ওষুধ আমার খাচ্ছিস। ভুল ভালো ওষুধ যদি আমি খাতাম তাহলে আমার কি হইতো? আমি কি তোমার জোর করে বুঝাচ্ছি নাকি? আমি তো নিরীহ লোক ডাইটা যাচ্ছিলাম, তুমি জোর করে দান করে না আমার এই যে বোঝার জন্য ডাকলে। তুমি নিজেই তো যেটা বোঝো না। হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি যে একটা মানুষকে যে ভুলভাল বুঝাচ্ছ, ভুলভাল ইনফরমেশন দিচ্ছ, হ্যাঁ, তার শরীরটা ডিজেবল হয়ে যাবে না? আরে ও ভাই তো সে প্রেসক্রিপশন এখনো দেখলোই না, আমি ভুল করলাম কি ঠিক করলাম তুমি কি করে বুঝলে? তো ওই ভাই দেখে বোঝা যাচ্ছে না ও ভাই শিক্ষিত আর কি স্মার্ট। তুই যদি ওই ভাই সাথে বেশি বুঝছিস, খালি ওই ভাই সাথে তোর গেট আপ সেট আপ বেশি ভালো থাকতো না। ভাই এই যে এই জায়গায় দুকোনি ওষুধ, এক কান রাত্রি আর এক কান সকালে, এ তো দেখে বোঝাই যাচ্ছে, এই জায়গা না বোঝার কি আছে? ওই দেখি, শোনো ইয়াং ম্যান, এই যে ওষুধটা সকালে এবং রাত্রে খাওয়া, এটাই তো সব থেকে বড় ভুল। আরে ভাই ডাক্তাররা তো বরাবরই দেখি সকালের ওষুধ আর রাত্রির ওষুধ এরকম আলাদা আলাদা দেয়। আপনি করছেন সকাল আর রাত আলাদা না, এটা যদি ভুল হয় তাহলে সঠিক কোনটি? আরে ইয়াং ম্যান, তুমি তো বুঝলে না, দিন আর রাত হয়তো সূর্য উঠলে। বইটি পড়েছি, পেটের মধ্যে তো আর সূর্য ওঠে না, তাহলে পেট কি করে বুঝবে যে এখন দিন না রাত? পেটের মধ্যে তো সবসময় অন্ধকার। এ ভাই তো ঠিকই কইয়াছে, পেটের তো আর চোখ নেই, তো বুঝবে কি করে দিন আর রাত? তুই আমার ভুল ভালো বুঝছিস। মানুষ এগুলো থিঙ্ক করে না, আমি খুবই অবাক হচ্ছি। ওগো বড়ি দিয়েছে দুজন ডাক্তার, তারপরে যে এক কান করে খাবা, কোন কোনটা খাবো একটু বুঝিয়ে দাও যিনি। এই যে তোমার পেট, বুঝতে পেরেছো? এই যে তোমার যে পেট, এই পেটের মধ্যে কি গেল তুমি কি টের পাচ্ছ? তুমি 3 বেলা
ভাত খাচ্ছ গামলা গামলা, পানি খাচ্ছ, ভাজা বুড়ো খাচ্ছ, এটা ওটা সব খাচ্ছ, ওই একটা দানা পেটের মধ্যে যখন যায়, ওষুধের দানা, ওই পেট কি বুঝতে পারে ওষুধ গেল বা কি গেল? তাহলে আমি কি করব? ওই পেট ক্লিয়ার করে একবারে সব মাইর দিয়ে দিবা। তা ওই আমার কিরাম কিরাম যেন ঠিকছে, রিক্স রিক্স মতো হয়ে যাবে না। তা তুমি এত তা কি কিরে বোঝো? তুমি কি করো? মাই আইডেন্টি ইজ সামথিং। আমার পরিচয় আমি পরে দিচ্ছি, আগে আপনার পরিচয়টা দেন। আমি তো মালয়েশিয়ায় থাকতাম, 2 মাসের ছুটিতে বাড়ি আইছি, আবার 2 মাস পরে আমি চলে যাবো। তো আপনি বিদেশে যে শ্রম দেন এটা বলার দরকার নেই, ইওর প্রবাসী। হ্যাঁ, এ ভাই মালয়েশিয়া প্রবাসী। তা ভাই আপনি কি করে? খুব ভালো ইংলিশ টিংলিশ কোশ্চেন দেখতেছি। আমি আসলে আব্রোটে থাকি। আমি তো প্রায় 64 জেলায় ঘুরিয়েছি। তুমি এই যে কি করলে আব্রোড না কি, এ তো আমি মনে হচ্ছে কোনো জায়গায় নামও শুনিনি। আমি এমনি জানি যশোরে RN রোড আছে, তোমার এটা আবার কোন রোড? আরে অ্যাব্রোড, আই এম কামিং টু কানাডা। আমি কানাডায় থাকি। ও ভাই, আমার একটা প্রশ্ন ছিল। এই যে এই ভাই মালয়েশিয়া একটু কুমা দেশে থাকে বলে সে প্রবাসী, আর আপনি একটু কানাডা উন্নত দেশে থাকেন বলে আপনি অ্যাব্রোড? আরে ইওর ম্যান, ইওর ডিফিকাল্ট ইজ পাওয়ার। আমি কোন দেশে থাকি তোমার কি একটু বোঝা উচিত ছিল? তুমি এতটা ইনসাল্ট করে আমাকে কথা বলতে পারো না। আমার কাজের সাথে ওটা পাশে তুমি জানো? হ্যাঁ, তোমাদের সাথে আমার কথা বলা ঠিক আছে? ধরো পাউল গনে গেল আমার ওটা লেভেল, ইউ পারসন, ইওর ম্যাজিস্ট্রেট, ইওর সিং ইজ কানাডা। পাউল মিয়া গনে গেল মানে দেখি তোমরা সম্মান দেনের এক্সপেক্ট দেনা, ইওর গ্রামের খ্যাত কানাডা, ইউ কানাডা ম্যাচ বুঝতে হবে বিচারটা। পাউল মিয়া। এই তুই ওই ভাই কত সুন্দর কথা ইংলিশ করছে, তুই ইংলিশ কিছু বুঝিস? তুই কি ভুল ভাল করলি? ভাই যে রাক্ষস চলে গেল, ওই ভাইয়ের সাথে তুই সম্পর্ক ভালো করলি, আমার কানাডা একটা ভিসা হইতো না, আর আমি মালয়েশিয়ায় ওই বাইক কাটি যে আমার বাইক কাটা এখন লাগে নাকি? ভাইয়ের সাথে সম্পর্ক করতে পারলাম না, তোর জন্য আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে গেল। দে জানতো সর খাই তো খালি ভাই, ওই যে ওই ভাইয়ের কথা শুনে ওই যে কটা ওষুধ যে কইলো না একবারে খেয়ে দিতি খালি পেটে, ওইভাবে খেয়ে দেন, আপনার কেরিয়ার নিয়ে ভাই আর কোনো টেনশন নেই। যা টেনশন করার আপনার বাড়ির লোক আর এলাকাবাসী করবে না। কি দিয়ে কি হইলো, তাড়াহুড়ো করে কুকুর আর ডাকা সময় পাইল না। শালা মনে হচ্ছে সেই এভারেস্টে বাংলাদেশের পতাকা টাঙায় ছয় আছে। খুশি হচ্ছে দেখো কিরাম। না, পাহাড় তো পাহাড়ই, তুমি তো একেবারে সাধু না। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করতে হয়নি। এই নে, ভীষ্ম কয়েকদিন ওইটা আর ফেরত দিচ্ছি না, একদম দেখে ফেলে দিল, তাহলে নাকি গিফট দিয়ে তুই তো সপ্তাহের মধ্যে ধান্দা খুলছিস। হ্যাঁ তাই তো। আর তুই কি, তুই আমার বন্ধু হয়ে এমন একটা কাজ আমার করতে পারলি? মিস্টেক তোমাদের দুজনেরই আছে। আচ্ছা, ভুল তোমাদের দুজনেরই আছে। তোমরা যেটা বুঝতে পারছো না ওটা বোঝানোর জন্য আমি আসছি। খুব খুশি হয়েছে ভাই, বিরাট উপকার করলে। আমি পারি না, আর পারি না। কিন্তু ভাই আপনার এনে ডাকলো কিটা? আমার টাকা লাগে, আমার টাকা লাগে। আমি তো সব জায়গায় স্টিল। কানাডা, দিস ইজ কানাডা থেকে আমি এখানে আসছি। তোমরা তো নিগালে অন্যায় করেছো, এ তো সমাধান একটা দরকার, তার জন্য আসা আমার।
তো ওই তো ঢিল দেয় বলে আমি ওই সুযোগটা পাইছি। মিস্টেক তো আর একটু আছেই। তা তুমি প্যান দিয়ে চলে এসছো তো, তা তুমি টের পাচ্ছ না। টের পাবে এটা কি করে? ওই টিনের উপরে এত বড় ডাব পড়লি তা জান থাকে? কোন রকম ওই দানটা নিয়ে হাতে ধরে বেরোইছি। আমার জায়গায় তুমি থাকলে এতক্ষণ হাফ স্টক করতে। দিস ইজ কানাডা, ইউর কানাডা প্রবাসী। আচ্ছা কামিং সুন তাই না? বুরুজ খলিফা, দুবাই দুবাই, ওই যে দুবাই আছে না বুরুজ খলিফা, জানে 6 তলা 7 তলা 8 তলা আছে না, ওই যে লিফটে যায়। দেখুন আমি উপরে উঠি, নিচে দেখি শুধু ডাব গাছ। ডাব গাছের তো দেখুন ওই যে আমার যারা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইওর কোয়ালিটি ওর যারা হচ্ছে আমার সাথে থাকে আর কি, ওরা ডাব গাছে ওঠে। আমি নিচে থেকে কত ডাব গাছ ধরেছি। হোয়ার ইউ? ডাবের ইংলিশটা বলো তুমি। কামিং পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ভাই ওই আমার জানা মতে ইয়াং কোকোনাট যদি অল্প বয়সে গাছে ঝুলে থাকতে পারে, তাহলে তোমার প্যান্ট কেন মাজায় থাকবে না? যেহেতু আপনি কানাডাতে এসেছেন, আচ্ছা সেহেতু আপনি ঠিক, আমি ভুল। কিন্তু ওই ও মানুষ ভালো না। What is ভালো না? This is powerful man. You beautiful, you big powerful man. What that is beautiful guys. Oh, sorry, your boy. You are looking like is beautiful. And something is culture. Your chikunali is mental is ছোট। তুই তো ভাঙড়ি রে, তোর তো চলেই না। ওর বডিটা দেখ দিনে কত হ্যান্ডসাম, কত স্মার্ট। আর তোর যে ভাঙড়ি বডি, ও বডি তো গুইতে মারলে চলে যাবে 2-3 হাত। ইউ পাওয়ারফুল ম্যান। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। ইংরেজি বুঝে নেবিলে বাসা। ইংলিশ বুঝিস না ভালো কথা। স্যান্ডেল পাইতে তো ঠিক ভুল এটা বুঝিস, স্যান্ডেল পাইতে ভুল হইলে কোন গাইতে? মাঝরাত্রি কুকুর ডেকে উঠলে আমি কি করব? হোয়াট ইজ ইয়ার কানেকশন? তোর কানেকশনটা হলো কিভাবে? আমি তো প্রথম দেখাতেই দুর্বল হয়ে গেছি। আমি তো জানি না যে ওরটা। তো তুই মাঠে নামে গেলি কেনে? ইয়োর হোয়াট ইয়ার কানেকশন? আমার হয়েছে কি, ওই মূল বিষয়টা আমার খুব ভালো লাগতো। আচ্ছা আমার খুব বিশ্বাস করতো। ওই যেই কয়বারই আমার সাথে দেখা হয়েছে, কোনো সময় আমার মোবাইল চেক করতো না। আর তুই ওর মোবাইল চেক করতিস? না, আমি ওর মোবাইল চেক করতাম না। লাস্ট ফিনিশিং এখন কি বুঝলি? দুইজনই ঘাবলা, আর ওই সাথে আমার বন্ধুও। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। এই জায়গা যে সমাধানটা আসে, ওয়ানলি এক্সচেঞ্জ। এখন আপনি যেটা করবেন ওইটাই হলি হোক। ওই স্যান্ডেল আর ওই প্যান্ট দুইজনে এক্সচেঞ্জ করে নিয়ে কিন্তু বাড়ি হাট অন্য কিছু ভাই বেশি। আর তোরা দুইজনের নাম এক হইলে কোন গাইতাই? তোরা দুইজনই নাম বদলাবি। খালি ওই ছাগল দুটো কিনেই দিয়ে নে। তো your actually your right voice, your job solution, your যে কোনো প্রবলেমে প্লিজ কামিং টু গোয়িং টু হোম, your talking the call, mind your। আরে তখন তো এমিনতে নদী ছিল, সে পানি আর পানি। আচ্ছা বরিশালের লোকজন এমিনতে চলাচল করতো, এমিনতে জাহাজ চলতো। কিন্তু এখন পানি অভাবে দিনই দিনই শুকিয়ে গেছে, শুকিয়ে যে এখন এই খাল হয়ে গেছে। চাচা, এই জাহাজালা নদী শুকায় খালে গেল কে? এই নদীতে কি মাল খাইতো নাকি? আরে তা না ভাইস্তে, দিনই দিনই পৃথিবী ঘুরিয়েছে, আচ্ছা আর আমাদের এই জায়গা উঁচু হয়ে গেছে, ওই পানি গড়িয়ে আসতে পারিনি, এই জন্যই মনে কর যে খাল হয়ে গেছে। আরে কত জাহাজ চলতো আগে, তুই দেখ পিছনে নুলা গাছ দেখা যাচ্ছে, এমনিতে জাহাজ চলতো। আর এই নুলা গাছে কত জাহাজের ওই ছাদ বাইতে যাইতো, এ নিয়ে কত জ্ঞান দাম। আর কি কইরে তুকার বুঝবো? No, you are is old man, this is wrong। টুটা টুটা এক পরিন্দা। এই লঞ্চের শুধু রং উঠতো,
সেই নুলা গাছের বাড়িতে সেই উপরে সেই স্টিল মিস্টিল সব বেকা হয়ে যাইতো না। এই যে আপনি এই যে ছোট বাচ্চাদের এই যে ভুলভাল শিখাচ্ছেন, এদের ভুলভাল শিখিয়ে কি আপনি কি পাচ্ছেন? হ্যাঁ, অল এভরিথিং ইজ আবার রং। তোমার বয়স কয়দিন? আর যাব না বেগুন বয়স আর সাইজ কম হতে পারে, কিন্তু আমি কানাডায় লেখাপড়া করেছি। আচ্ছা, বাংলাদেশি ক্লিয়ার লেখাপড়া। মাইরা ফালাইছে রে লেন্টা মাইরা ও হতে পারে। আর আমি আইএ পাস বলে এখন এনেই থামিয়ে পড়লাম, কিন্তু আমি তোমাকে সময় মনে করতাম ইতিহাসের সব কিছুই আমি জানি। তো এখন কি মনে হয়? এখন এখন তো আমার বহুত কিছুই জানা নেই, আর আমার মনে হয় পৃথিবীতে আমি নতুন। তো এইটুক বুঝি তোমার এতদিন লাগলো? তুমি প্রথমে যে কথাটা বলেছো, আচ্ছা ভুল বলেছো। তোমার কথার মধ্যে অনেক মিস্টেক আছে। আমি সেগুলো সমাধান যদি না করে দিই, পরে আমাকে খুঁজে বেড়াবা। তুমি বলেছো না যে পৃথিবীটা গোল, কিন্তু তোমার টাকার মতনই গোল। তা ঠিক, এই যে পৃথিবীর মতো পৃথিবীর চিন্তা আমি একাই করি। তোমার আর একটা ভুল আমি সমস্যার সমাধান করে দিই। আচ্ছা, জাহাজ কেন নুলা গাছে বাঁধবে? নুলা গাছ জাহাজে বেঁধে যায়। নুলা গাছটা যদি ওই নদীর কূলে না হতো, তাহলে তো জাহাজে বাঁধতো না। নদীর কূলে তো পৃথিবীর অনেক জায়গা আছে, তার অন্য জায়গায় হতো নুলা গাছ। নদীর মাঝখান দিয়ে তো জাহাজ যাবে, কেন বাঁধবে? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা যাই। মাথা গরম করে না চাচা, তুমি মাথা গরম করলে কি হবে? তুমি আমাকে জ্ঞানের ভান্ডার, তুমি যদি মাথা গরম করো তো জ্ঞান আমরা কোনে পাবো? তুমি মাথা গরম করো না দিন। চাচা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো দিন, আমরা যে মোলাম। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পাগলেরা শিকুল দেবে ইনতে থবো। বাবু, বাবু এদিকে এসো। আরে বাবু এদিকে এসো। বসছি। ওই যে কানাডা ফেরত। ইংরেজি করছে। আচ্ছা, ও কি সত্যি কানাডায় যে শিক্ষিত হয়ে আছে? কানাডাতে শিক্ষিত হয়ে এসে ইংরেজি করছে। ও ওই যে আমাদের পুপ পাড়ার বাড়ে ছোট মতো করে, তাই তো? ও হচ্ছে কানাডায় লেখাপড়া করতে গেল না তো। কানাডায় গেল, মাথায় সমস্যা ছিল আগে মেলা আগে, তো ছোটবেলাতে গরু লাঠি মার দিল, ওর মা দুধ দিয়েছিল, ওই গরুর পার কাছে ছিল, গেলে ভুল বুঝতে মাথায় সমস্যা গেল, গরুর লাঠি খেয়ে পরে দেয় নিয়ে। এই সেদিনকে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাছিল মাথার সিটি স্ক্যান করে, পরে ওই ডাক্তার আবার রিলিজ করে দিয়েছে কানাডায় একটা ভালো ডাক্তার আছে। ওই কানাডায় গেলেও হচ্ছে মাথার ডাক্তার দেখাতে গেলে। এবার কানাডা ওরা তো এরকম ইংরেজি কয়, যেহেতু এক দেশে তার এক দেশে গেছে, ইংরেজি সাথে কথা মতো কয়েছে, মাথার চিকিৎসা দিয়েছে। তো ইংরেজি শুনে ও দু একটা ইংরেজির মনে আছে, ওইটা সে এলাকায় কে বেড়াচ্ছে। তাছাড়া ওর মাথায় এমনিতেই আগে আরো বেশি সমস্যা বাড়িয়েছে চিকিৎসা নেওয়ার পরে। এই হে প্রভু ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। তোর মাথা নষ্ট। Oh no!